আমাদেরকে এখানেই ভয় কাটা হয়ে থাকতে হবে আর অপেক্ষা করে যেতে হবে কখন দাদাভাই সাকসেসফুলি বাড়ি ফিরে আসে। 24 ঘন্টা শেষ হতে আর কতটা সময় আছে? এই তো আজকে রাত 8টায়। এখন তো 2টো বেজে গেছে মনে হয়। হ্যাঁ, কেন বলো তো? তার মানে আমাদের হাতে আর 6 ঘন্টা আছে। তো তোমার তো দেখি মিস্টার চ্যাটার্জি যেমনই মানুষ হোক, ওনার একটা গুণ আছে, উনি কখনো হারতে শেখেননি। আর আমি জানি, আমার মন বলছে উনি এই যুদ্ধে সাকসেসফুল হবেন। মিলিয়ে নিও আমার কথাটা। টুবলুদা, তুমি যদি তোমার দাদা ভাইয়ের কোনো খবর পাও আমাকে জানিও। জানাতে বলছো তাহলে? কেন বলবো না বলো? হাজার হোক তোমার দাদা তো আমার একজন পরিচিত মানুষ, আর একজন পরিচিত মানুষের ভালো মন্দ খবর পাওয়া কোনো রকম অপরাধ তো নয়। যদি কোনো ভালো খবর হয় তাহলে আমাকে অবশ্যই জানিও। আর যদি কোনো না, আমি খারাপ খবর নিয়ে কিছু বলতে চাইছি না। ইমন, ইমন, ও এর থেকে আর বেশি কিছু ভেঙে বলতে পারবে না। ও নিজেও খুব সাফার করছে টুকলো। তাই যদি কখনো কোনোভাবে রনর সঙ্গে যোগাযোগ করতে পারো, ওকে খবরটা জানিয়ে দিও। আর আমার মনে হয় রনর ফোনটা কি 24 ঘন্টা সুইচ অফ থাকবে? ওর তো অফিসিয়াল ফোনও আছে, তাই ফোন করতে থাকলে কোনো না কোনো সময় ও লাইনটা পেয়ে যাবে। তখন আর আমাদের চিন্তা করতে হবে না। আমাদের খুব চিন্তা করছে, আমার নিজের খুব ভয় করছে স্যার। যতক্ষণ না দাদাভাই বাড়ি ফিরে আসছে ঠিক মতো, খুব ভয় হওয়াটা তো স্বাভাবিক। তবু আমাদের অপেক্ষা করতে হবে আর এক্সপেক্ট করতে হবে যে রনর কিছু ঘটবে না। আমি আজকে আসছি স্যার। আরে আরো জোরে চালাও, জোরে, আমাদের তাড়াতাড়ি কলকাতায় পৌঁছতে হবে, কুইক। স্যার, বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু একবার যদি কলকাতায় নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিশন করাতে পারি, ইট উইল বি বেটার। আসলে বুঝতেই পারছেন তো, যা জায়গা এখানে আমরা ঠিক সার্ভিস পেতাম না স্যার। তাই সার্ভিসটা পাওয়ার জন্য আমাদের কলকাতায় যাওয়া অত্যন্ত জরুরি। ইটস ওকে, কোনো প্রবলেম নেই। তুমি আজ যা করলে রণজয়, সত্যি আমরা এতদিন ধরে ট্রাই করছি, আমরা কেউ পারিনি সেটা করতে। তুমি এতদিন ধরে গড়ে ওঠা একটা গ্যাংকে উৎখাত করে ছাড়লে। সত্যি আই এম প্রাউড অফ ইউ। ইটস মাই ডিউটি স্যার। স্যার, স্যার, আপনি বলেছিলেন কাজটা চলাকালীন যেন আপনার বাড়িতে ইনফরমেশন রাখা না হয়। স্যার, এখন যদি আপনি পারমিট করেন তাহলে আপনার বাড়িতে একটা ইনফরমেশন দিতে পারি? প্রয়োজন নেই স্যার, কাইন্ডলি নাম্বারটা দেবেন স্যার। যদি হসপিটালে অ্যাডমিট হতে হয় তাহলে ফোন নাম্বারটা দেবো, বাড়িতে একটা খবর দিয়ে দেবেন। তাহলে এখন করবো না? না, শুধু শুধু টেনশন বাড়িয়ে তো কোনো লাভ নেই। স্যার, আপনি যেভাবে প্রাণের তোয়াক্কা না করে ওদের কাছে ছুটে গিয়েছিলেন, তাও আমাদের দুজন অফিসার আহত হয়েছে, এটা আমাদের ফেলিয়ার। আমি আউট অফ দ্য ওয়ে এখানে এসেছি রণজয়, আমার তাছাড়া আসার কথা ছিল না এখানে, কিন্তু না এসেও পারিনি। আর কি বলছো তুমি? আমাদের দিকে শুধু দুজন ইনজিওর্ড হয়েছে, শুধু আরো কত ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারতো। আপনার ফোনটা এতদিনে সুইচ অফ ছিল,
আজকেই অন করলাম, এখন আর ফোন ধরতে ইচ্ছে করছে না। আমি বলে দেবো স্যার, আপনি পরে কথা বলবেন। বলে দিই আপনি ব্যস্ত আছেন। হ্যাঁ, তাই বলে দিলাম। হ্যালো, হ্যালো মিস্টার রণজয় চ্যাটার্জির সঙ্গে আমি কথা বলতে চাই। আপনি আমি রণজয় চ্যাটার্জির কলিগ বলছি। আপনি কি বলছেন? মিস্টার রণজয় চ্যাটার্জি কেমন আছেন? উনি কোথায়? উনি কি আপনার কাছেই আছেন? আপনি তাহলে ওনার ফোনটা তুললেন যে? আমি তো শুনেছি ওখানে খুব ঝামেলা চলছে। আপনারা কি এখনো মিরপুরের কাছেই আছেন? ওনাকে একটু ফোনটা দিন না। আচ্ছা, সরি, আপনি কে? মানে আপনার পরিচয় না পেলে তো আপনার এতগুলো কথার উত্তর দিই কিভাবে বলুন তো? আমি ওনার ওয়াইফ। স্যার, আপনার ওয়াইফ কথা বলবেন। স্যার, আপনি কি ব্যাপার কথা বলতে পারবেন? বলে দিন, পরে কথা বলবো। হ্যাঁ শুনুন, উনি পরে কথা বলবেন বলছেন। উনি কি আপনার সামনেই আছেন? হ্যাঁ আছেন তো, আমারই পাশে। আসলে উনি বলছেন যে উনি আমার সঙ্গে কথা বলতে পারবেন না, তাই তো? আপনি প্লিজ মিস্টার চ্যাটার্জিকে বলুন যে ইমন ফোন করেছে। আসলে স্যারের একটু ইনজুরি হয়েছে তো আজ। কি ইনজুরি হয়েছে? কোথায়? কিভাবে? আরে আমি এর জন্যই তো বারবার ফোন করে যাচ্ছি। হ্যাঁ শুনুন, না না, হয়েছেটা কি? উনি কি জ্ঞান হারিয়েছেন? সেন্সলেস? হসপিটালাইজ? উনি ঠিক আছেন তো? ওনার কিছু হয়নি তো? প্লিজ বলুন না আমাকে, প্লিজ বলুন। ম্যাডাম ম্যাডাম আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। ওনার ওরকম কোনো কন্ডিশন নেই। এই তো আমার পাশেই আছেন। হ্যাঁ, আমরা কলকাতায় ফিরছি। স্টিল কলকাতায় গিয়ে আমরা একটা হাসপাতালে ওনাকে অ্যাডমিশন করাবো। আর কোনো ভয় পাবেন না। হ্যাঁ, কপালে একটা ইনজুরি আছে, হাতেও একটা ইনজুরি। কি হয়েছে হাতে? গুলি লেগেছে নাকি? গুলি লেগেছে নিশ্চয়ই। কি হলো বলছেন না কেন? হ্যাঁ শুনুন, না না, টিভিতে তো সমানে আপনাদের ওই দুপক্ষের ফাইট দেখে যাচ্ছে, আর তো কিছু দেখাচ্ছে না। প্লিজ বলুন না সবকিছু ঠিক আছে কিনা। মিস্টার চ্যাটার্জিকে একটু ফোনটা দিন না প্লিজ, আমি একটু কথা বলতে চাই। প্লিজ একবার একটু ফোনটা দিন না। স্যার, উনি একবারের জন্য আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। আপনি একটু কথা বলুন না স্যার। বলে দিন, পরে কথা বলবো। আই এম গেটিং টায়ার্ড। আরে রণজয়, তুমি তোমার ফোনটা ধরছো না কেন ওয়াইফের? অন্তত নিজের মুখে বলে তো দাও যে তুমি কথা বলার অবস্থায় আছো। আমি পরে কথা বলবো স্যার, এখন কথা বলতে ইচ্ছে করছে না। ম্যাডাম ম্যাডাম ধৈর্য ধরে আমার কথাটা শুনুন প্লিজ, প্লিজ। ভয় পাবেন না ম্যাডাম। আসলে আমাদের উপর কি ধকল গেছে আপনি তো বুঝতে পেরেছেন, নিশ্চয়ই জেনেওছেন। আসলে স্যার অত্যন্ত টায়ার্ড, ভীষণ ক্লান্ত। এমন কিছু মারাত্মক হয়নি যাতে কোনো ভয় পাওয়ার কারণ আছে। আপনি নিশ্চিন্ত থাকুন, স্যার ভালো হয়ে যাবে। হ্যাঁ প্লিজ ম্যাডাম। উনি আমার সঙ্গে কথা বলতে চাইছেন, তাই তো? আমি ওনার গলার স্বরটা একবার শুনতে চাই। একবার একটু ওনাকে রিকোয়েস্ট করুন না, ইমন ফোন করেছে, গলার স্বরটা শুনতে চাইছে। প্লিজ একবার বলুন না। স্যার, আপনার গলার স্বরটা একবার। বললাম তো, বলে দিন, পরে কথা বলবো। হ্যাঁ, উনি পরে কথা বলবেন বলছেন। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো ইমন, অনেক কষ্ট দিয়েছো। শুধু আমার ইনজিউরি হয়েছে বলে তুমি আমাকে কনসিডার করতে এসো না। আজ
যদি এই ঝামেলায় না পড়তাম তাহলে তো তুমি আমাকে ফোনটাও করতে না। আমি কোনো অবস্থাতেই তোমার কাছ থেকে জীবনে কোনো কনসিডারেশন চাই না, ইমন। কোনো কনসিডারেশন চাই না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।